হাত পা কেটে গেছে, যা গিয়ে টিটেনাসের ইঞ্জেকশন নিয়ে। এই লাইনটা প্রায় আমরা শুনে থাকি। আজকের ভিডিওতে আমরা বুঝবো যে টিটেনাস কীভাবে এই রোগটা ছড়াতে পারে, এর মোড অফ স্প্রেড কী, একটা মানুষের টিটেনাস হয়ে থাকলে মানুষটা কী সিমটম শো করে, আর কী আমাদের প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত এর থেকে বাঁচার জন্য। তো প্রথমত ভিডিওটা শুরু করা যাক যে টিটেনাস কী। টিটেনাস হচ্ছে একটা রোগের নাম, টিটেনাস কিন্তু একটা ডিজিজের নাম। এই রোগটা হয় আমাদের বডিতে একটা ব্যাকটেরিয়া ঢুকলে, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। এবার নর্মালি এই ব্যাকটেরিয়াটা কিন্তু সয়েলে প্রেজেন্ট থাকে, গ্রাউন্ডে প্রেজেন্ট থাকে। যখনই আমরা কাজ করতে গিয়ে আমাদের হাত পা কেটে যায়, হাত পা ছিলে যায়, ওই কেসে এই ব্যাকটেরিয়াটা কিন্তু ওই ঘায়ের থ্রু দিয়ে, ওই কাটা জায়গাটা দিয়ে আমাদের বডিতে এন্টার করে আর আমাদের নার্ভাস সিস্টেমে গিয়ে এফেক্ট ফেলে। এই রোগটা আর কীভাবে ছড়াতে পারে? সাপোজ আপনি একটা সার্জারি করাতে গেছেন, তখন যদি সার্জন প্রপার ক্লিনিং টেকনিক্সগুলো ফলো না করে, ওই কেসে কিন্তু ছড়াতে পারে। সাপোজ একটা মায়ের ডেলিভারি হচ্ছে বাচ্চার, ওই কেসে যদি ক্লিন প্র্যাকটিসগুলো ফলো না হয়, ওই কেসে ছড়াতে পারে। এছাড়া সাপোজ আপনি ডায়াগনস্টিক সেন্টারে কিছু ব্লাড টেস্ট করাতে গেছেন, তখন যখন নিডেলটা আপনার বডিতে ইনসার্ট করা হয়েছে, তখন যদি প্রপার ক্লিনিং টেকনিক্সগুলো ফলো না হয়, ওই কেসে কিন্তু ব্যাকটেরিয়াটা আপনার বডিতে এন্টার করতে পারে। এছাড়া আপনার যদি হাত পা বা বডির যে কোনো পোর্শন যদি কেটে যায়, ওই কেসে ওই কাটা জায়গাটা থেকে কিন্তু আপনার বডিতে এই ব্যাকটেরিয়াটা এন্টার করতে পারে। তো এবার জানা যাক এই রোগটার মেকানিজম অফ অ্যাকশন কি। তো এই ব্যাকটেরিয়াটা আমাদের বডিতে এন্টার করার পর টিটানোস্প্যাজমিন নামের একটা কেমিক্যাল আমাদের বডিতে রিলিজ করে। এই টিটানোস্প্যাজমিন কেমিক্যালটা আমাদের নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। সেই কারণে আমাদের বডির বিভিন্ন মাসেলে কিন্তু স্টিফনেস দেখতে পাওয়া যায়। প্রথম সিমটমস যেটা হয়, লক জ হয়। এই জয়ের মাসেলগুলো এরকম স্টিফ হয়ে যায়, লক হয়ে যায়। তো প্রথম সিমটমস কিন্তু লক জ। এছাড়া আপনি যখন খাবার খাবেন তখন আপনার ডিফিকাল্টি হবে গিলতে। এছাড়া আপনি যখন, যেহেতু রেসপিরেটরি মাসেলগুলো প্যারালাইসিস হয়ে আছে, স্টিফ হয়ে আছে, তো নিঃশ্বাস নিতে আপনার ডিফিকাল্টি হতে পারে। ব্যাকের মাসেল স্টিফ হয়ে গেলে আপনার ব্যাক পেন হতে পারে। এই রোগটার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে অফিস্তোটোনাস পজিশন, যেখানে কি হয়, এই ধনুষের মতো আপনার পিঠটা কিন্তু এরকম উল্টো দিকে বেন্ড হয়ে যায়। এটা একটা ক্যারেক্টারিস্টিক সাইন কিন্তু টিটেনাস রোগে। এছাড়া আপনার বডিতে যত মাসেল আছে সেইগুলো কিন্তু স্টিফ হয়ে থাকার কারণে কিন্তু আপনার বডিতে পেন দেখতে পাওয়া যেতে পারে। আপনার যদি টেন্ডন রিফ্লেক্সগুলো চেক করা হয়, সেইগুলো কিন্তু এক্সাজিরেটেড হবে, অনেক বেশি দেখতে পাওয়া যায়। টিটেনাস রোগটার ব্যাপারে বলা হয় যে এই রোগটার প্রিভেনশন আছে কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই। তো টিটেনাস রোগটার কিন্তু কোনো ডেফিনিট ট্রিটমেন্ট নেই, সিমটোম্যাটিক ম্যানেজমেন্টই কিন্তু করা হয়। সুতরাং আমাদের প্রিভেন্টিভ মেজার্স কিন্তু আগে থেকেই নিয়ে রাখা উচিত এই রোগটার থেকে বাঁচার জন্য। অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, একটা বাচ্চা জন্মানোর পরেই কিন্তু বাচ্চাটার ভ্যাকসিনেশন কিন্তু শুরু হয়ে যায়। তো বাচ্চাটার ভ্যাকসিনেশন দেওয়া হয় হচ্ছে বয়সে, 10 সপ্তাহ বয়সে, 14 সপ্তাহ বয়সে। এছাড়া 2 বছরের মাথায় একটা টিকা দেওয়া হয়, 5 বছরের পরে একটা টিকা দেওয়া হয়, 10 বছরের পরে একটা টিকা দেওয়া হয়, আর 15 বছর কমপ্লিট হওয়ার পর একটা টিকা দেওয়া হয়। এছাড়া অ্যাডাল্টসদের জন্য বলা হয় কি প্রতি 10 বছর অন্তর কিন্তু একটা করে ডোজ এটা নেওয়া উচিত। এবার সাপোজ আপনি বাইরে কাজ করতে গিয়ে আপনার কোনোভাবে যদি হাত পা কেটে যায়, ওই কেসে কী করা উচিত? তো যদি আপনি লাস্ট 5 বছরে যদি ভ্যাকসিন না নিয়ে থাকেন, বা আপনি ভুলে গেছেন যে লাস্ট ভ্যাকসিন কবে নিয়েছিলেন, আপনার কাছে কোনো রেকর্ড নেই, আপনার মনেও নেই, ওই কেসে কিন্তু আপনার হাত পা কেটে গেলেই, বডির কোনো পোর্শন যদি কেটে যায়, ওই কেসে কিন্তু একটা ডোজ অবশ্যই এই ভ্যাকসিন, টিটেনাস ভ্যাকসিনের কিন্তু অবশ্যই নেবে। 5 বছরের মধ্যে আপনি নিয়ে থাকেন, তাহলে আর আলাদা করে কিন্তু টিটেনাস নেওয়ার দরকার নেই। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদেরকে পাঠাবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে হওয়া উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।